এডিএসজি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগের সহযোগিতায় 8ই সেপ্টেম্বর নিউটাউনে নভোটেলে একটি উপভোক্তা বিষয়ক সেমিনারের আয়োজন করা হলো। এডিএসজির উদ্যোগে উপভোক্তা সচেতনতা বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা বিষয়ক বিভাগ এই মেগা ইভেন্টের সাথে এডিএসজি আয়োজিত উজ্জ্বল সন্ধ্যা, কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ এবং বাংলার ব্যবসার বৃদ্ধিতে ও ব্যবসায়ীদের অনুপ্রাণিত করতে লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আয়োজন করা হয় জানালেন এডিএসজির সংস্থার কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক নন্দন সাউ, অনির্বাণ ভট্টাচার্য, আদনান হাসান, অনিকা সেন, সুস্মিতা ভট্টাচার্য, শুভশাসী জানা এবং দেবজিৎ সরকার। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র, ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক অনিতা পাইন, পশ্চিমবঙ্গ সরকার রাজস্ব বিভাগের আধিকারিক ও খ্যাতনামা আলোকচিত্র শিল্পী অনুপম হালদার এবং ক্রীড়াবিদ আলোক মুখার্জি ও অতনু ভট্টাচার্য সহ আরও অনেকে। এদিন লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলেন কুকুমনি আলতা সিঁদুরের প্রদীপ কেমিক্যাল ওয়ার্কার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, আরা ডেভেলপার, শ্রী বালাজি পুটক অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড, রেশমি মেটালিক্স, টিম টরাস, এমআরসি কনস্ট্রাকশন, নিউটাউন নির্মাণ কনসোর্টিয়াম, ইমপ্রেশন ডিজিটাল মার্কেটিং সহ আরও অনেক বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ সাংবাদিক দুর্গা দাস ব্যানার্জি, সমাজসেবী চিন্ময় চ্যাটার্জি সহ মোট 16 জন। নিউটাউন থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। আজকে আমি আসিনি, আমি এসেছি একটা কয়েকজন বিশিষ্ট মানুষের ডাকে, ভালো লাগার মানুষের ডাকে, একটা নতুন কনসেপ্ট আমি দেখলাম। এই প্রথম এমন একটা পশ্চিমবঙ্গ সরকারের একটি ডিপার্টমেন্টের সহায়তায় একটা প্রাইভেট কনসার্ন পশ্চিমবঙ্গের মানুষদের, সামাজিক মানুষদের সচেতনতার উদ্দেশ্যে এবং যারা এই কনজিউমার প্রোডাক্টগুলোকে ম্যানুফ্যাকচার করে তাদের উৎসাহ প্রদানের জন্য কনজিউমার এবং লিডারশিপ অ্যাওয়ার্ডটা এনেছে। তো এখানে আমার মনে হয়েছে আমার নিজেরও দরকার। আমি একজন বড় একটা ছোটোখাটো হলেও ফটোগ্রাফার হিসেবে সমাজে পরিচিত। তো ফটো আর্টিস্ট হিসেবে আমাকে অনেক ভালো ভালো ক্যামেরা বা তার অ্যাক্সেসরিজ কিনতে হয়। এখন হয়তো আমাকে নিকন সাপোর্ট দেয় ডাইরেক্টলি ফ্রি সার্ভিসের, আমার প্রচুর ক্যামেরা এবং লেন্স আছে বলে। কিন্তু এতদিন আমি জানতাম না, বা আমি হয়তো জানতাম কিন্তু বেশিরভাগ মানুষই জানতো না যে তার প্রোডাক্টটির যদি কোনো রকম ভুল জায়গা বের হয় সেটা নিয়ে কোথায় যাবে, তার ক্ষতিপূরণ কোথায় পাবে, যেটা বিশদভাবে মন্ত্রী মহোদয় বললেন। তো 1986 সালে কনজিউমারের কনসেপ্টটা ভারতীয় আইনে, ভারতীয় লোকসভায় আসে। তারপর থেকে বিভিন্ন স্টেটে আসার পর থেকে পশ্চিমবঙ্গে 2019 সালে কনজিউমার অ্যাক্ট তৈরি হয়। সেই বাতাবরণে এই জায়গাটা অনেকটা হালকাভাবে সামাজিক পরিচিতি পাচ্ছিল। সেই সামাজিক পরিচিতি পাওয়ার জায়গায় বর্তমানে এখন একটা কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং তার কর্মপরিধি প্রচুর। সেই জায়গাটাকে এরকম প্রাইভেট কনসার্ন লোকেরা একসাথে মিলিত হয়ে জনসচেতনতা উদ্দেশ্যে এবং তাদের উৎসাহ প্রদানের জন্য আজকের এই অনুষ্ঠান অ্যাওয়ার্ড সেখানে পেয়ে ভালো লাগলো। মন্ত্রী মহোদয় নিজে নাম বললেন, আমার নিজের খুবই সংকোচবোধ হচ্ছিল প্রথমেই যে আমি কি করছি এখানে, কেন করছি, আমার তো এটা সেইভাবে কাজ না। হ্যাঁ, এখন পরিচিতির মাধ্যমে ডেকেছেন। তো এই অ্যাওয়ার্ডটা আপনারা ছড়িয়ে দিন যে কনজিউমার অ্যাওয়ার্ডটা যেন এনারা করেছেন, যে কেউ করতে পারেন, যে কোনো ভালো সংস্থা করতে পারেন, এককভাবে করতে পারেন, সরকারি সহায়তা নিয়ে করতে পারেন। এইটা ছড়িয়ে দিলে কিন্তু আলটিমেটলি আমাদের উপকার। তো সেই প্রোডাক্ট কেনা বেচা, উৎসাহ, ভালো মন্দের যে পরিধি, সেই পরিধির সচেতনতা বৃদ্ধি পেলে আমরাও ভালো থাকব, সামাজিক মানুষ হিসেবে আপনারাও সবাই ভালো থাকবেন, আর ভালো পরিবেশ হবে, ঠকানোর জায়গাগুলো আশা করি কমবে। আর ভালো লাগছে, অনুভূতিটা তো দেখা হয়, আর এই মঞ্চগুলোর দরকার, একসঙ্গে প্রত্যেকের সঙ্গে বারবার দেখা হবে, ওটাই। থ্যাংক ইউ।